ويهدي من يشاء إلى صراط مستقيم ويهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন, জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। আল্লাহ এখানে বলেন নাই যে আমি সবাইকে জান্নাতের রাস্তায় পরিচালিত করি, আমি সবাইকে হেদায়েত দিয়ে দেই, এ কথা বলেন নাই। আল্লাহ তাআলার এই হেদায়েত আল্লাহ পাকের মাশিয়াতের উপর নির্ভরশীল, আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভরশীল। ওই আল্লাহ পাকের ইচ্ছাকে আমার দিকে রুজু করার জন্য একটা আমল আছে, সে আমলটা আল্লাহ তাআলা বলেছেন ওয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ তার নিজের দিকে অর্থাৎ সিরাতে মুস্তাকিমের দিকে তাকেই ধাবিত করেন যে আল্লাহর দেওয়া যে তৌফিক, আল্লাহর দেওয়া যে ইখতিয়ার, আল্লাহর দেওয়া যে ক্ষমতা, আল্লাহর দেওয়া যে আসবাব, আল্লাহ যে দান করেছেন আমাকে, এই আল্লাহর দেওয়া এই ক্ষমতা এবং আল্লাহর দেওয়া তৌফিকে আম্মা, ব্যাপক তৌফিক যেটা সকলকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই তৌফিককে কাজে লাগিয়ে যে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খোঁজে, যে আল্লাহকে খোঁজে আমার মালিক কে, এই দুনিয়া কে বানালো, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, কে পাঠালেন, এই প্রশ্ন যার দিলের মধ্যে জাগ্রত হয় আর যে নাকি এটা খুঁজতে থাকে, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিন। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দিন। হেদায়েত পাওয়ার জন্য আমার কিছু কাজ আছে, আমাকে আল্লাহমুখী হওয়া লাগবে, আমাকে আল্লাহকে খোঁজা লাগবে, আমার মনের মধ্যে আল্লাহকে পাওয়ার তলব থাকতে হবে যে কে সেই মালিক, কে আসমান জমিনের মালিক, সবকিছু কি এমনি এমনি হয়ে গেল, এই ভাবনা আমার মধ্যে আসা লাগবে। যখন আমার মধ্যে এই ভাবনা চিন্তা আসবে তখন আল্লাহ তাআলা কি করবেন, হেদায়েত দান করবেন। কিছু মানুষ তো দুনিয়াতে জন্মগতভাবেই ঈমান লাভ করছে এবং সেই ঈমানের সাথে তাদের ইন্তেকাল হবে। আর কিছু মানুষ জন্মগতভাবে ঈমান লাভ করতে পারে নাই, কিন্তু তারা দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক তাদেরকে ঈমান দান করেছেন, কিন্তু জন্মসূত্রে ঈমানদার না, মুসলিম পরিবারে জন্ম লাভ করে নাই, কিন্তু এরপরও আল্লাহ তাআলা তাদেরকে ঈমান দান করেছেন, তারা ঈমান লাভ করছে এবং ঈমানের সাথেই ইন্তেকাল করছে। এই আর একটা শ্রেণী হলো যাদের জন্ম হয়েছে কুফরি পরিবেশে, ইন্তেকালও হয়েছে কাফের অবস্থানে। আর একটা শ্রেণী যাদের জন্ম হয়েছে ঈমানি পরিবেশে আর মৃত্যু হয়েছে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। এই শ্রেণীটা সবচেয়ে বড় হতভাগা। জন্ম তো হয়েছে ঈমানি পরিবেশে, জন্মগতভাবে তো ঈমানের কালেমা লাভ করছে, কিন্তু মৃত্যু হয়েছে কাফের অবস্থায়, ঈমান হারিয়ে ফেলছে। আর একটা শ্রেণী জন্ম হয়েছে ঈমানি পরিবেশে, মৃত্যু হয়েছে ঈমানের সাথে, জীবনও কাটছে ঈমানের সাথে। আর একটা শ্রেণী জন্ম হয়েছে কুফরি পরিবেশে, জন্মসূত্রে ঈমানের কালেমা পায় নাই, কিন্তু তারা মৃত্যুর আগে ঈমান পেয়েছে, ঈমানের সাথে ইন্তেকাল হয়েছে। কিন্তু যারা ঈমানি পরিবেশে জন্ম লাভ করছে কিন্তু নিজের বদামলের কারণে ঈমান হারা হয়ে ইন্তেকাল করছে, এদের মতো হতভাগা নাই। আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে দিলটাকে পাকা করে দিই। ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা
ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। দিল বাঁকা হতেই থাকে, বাঁকা হতেই থাকে, নিজে নিজে বাঁকা করতেই থাকে, এরপরে আল্লাহ তাআলা বাঁকা করে দেবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় হেদায়েতের দোয়া করা। হেদায়েতের দোয়া ফরজ, প্রত্যেক নামাজে, নফল নামাজ, সুন্নত নামাজে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হেদায়েতের দোয়া ফরজ। হেদায়েত এমন জিনিস না যে বাজারের থেকে কিনে আনলাম আর সিন্ধুকের মধ্যে আটকায় রাখছি, এই হেদায়েত আর হারাবে না, ব্যাপারটা এরকম না। হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আমারও মেহনত করতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই হেদায়েত যাতে তাজা থাকে, রক্ষিত হয়, সেই জন্য আল্লাহ পাক যে আমলগুলো দিয়েছেন সে আমলগুলো করতে হবে।